নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেজে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিমের বড়া অথবা মাছের ডিমের পকোড়ার রেসিপি। এটি কিন্তু সাইড ডিশ অথবা স্ন্যাক্স হিসাবেও আপনারা পরিবেশন করতে পারবেন। এইভাবে মাছের ডিমের বড়া তৈরি করলে কিন্তু একদম শক্ত হবে না। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি মাছের ডিমের বড়া বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম মাছের ডিম। আমি এখানে কাতলা মাছের ডিম নিয়েছি, আপনারা কিন্তু চাইলে রুই মাছের ডিমও নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে ঝালের ব্যবহার করবেন। এবার দিয়ে দেব রসুন কুচি। আমি এখানে 3-4 কোয়া রসুন মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো ও দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন বেসন। এবার সমস্ত উপকরণগুলো আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। এই উপকরণগুলো কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। হাতের সাহায্যে মেখে নিলে খুবই ভালো হবে। এই রকমভাবে আমি সমস্ত উপকরণগুলো মেখে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে ডিমের বড়াগুলো দিয়ে দেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সমস্ত বড়াগুলো দিয়ে আমি মিনিট 2 ধরে এক পিঠটা খুব ভালো করে ভেজে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাই টু মিডিয়ামে রাখবেন। এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি বড়াগুলোকে উল্টে দেব। এই পিঠটাকেও আমি একইভাবে ভেজে নেব। দেখুন বড়াগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে অন্য পাত্রে তুলে নেব। এবার ওই তেলেই বাদবাকি বড়াগুলো দিয়ে দেব। অনেকেই বলেন মাছের ডিমের বড়া করলে শক্ত হয়ে যায়। এইভাবে কিন্তু তৈরি করলে মাছের ডিমের বড়াগুলো একটুও শক্ত হবে না। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে করে ভাজবেন, না হলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন এই বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে মাছের ডিমের বড়া অথবা মাছের ডিমের পকোড়ার রেসিপি। এটি কিন্তু আপনারা সাইড ডিশ অথবা স্ন্যাক্স হিসেবেও পরিবেশন করতে পারেন। সাধারণত বাড়ির ছোটরা এই রেসিপিটি খুবই পছন্দ করে থাকে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এটি কিন্তু খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।